রাত দিন না আমার একদম ঘুম হয়নি। আমি জানি তুমি সিদ্ধান্তটা নিয়ে নেবার পর আমার আর এই ঘরে তোমার সাথে থাকাটা উচিত হচ্ছে না, বিশেষ করে যখন সায়নীও এই বাড়িতে আছে। আসলে আজকে মামুনির ঘরে আবার ওই আরাত্রিকা শুয়েছে, তো সেই জন্য আমি ওই ঘরেও যেতে পারছি না। আর অন্যদের ঘরে গিয়ে আমি যদি হঠাৎ করে ভাগ বসাতে যাই তাহলে ওরাই বা আমাকে অ্যালাউ করবে কেন? ওরাই নানা রকম কথা বলবে, হাসাহাসি করবে। তাই আমি বলছিলাম যে আমি যদি তোমার ঘরের এই মেঝেতে শুয়ে পড়ি, তোমার কি খুব অসুবিধা হবে? আমি চলে যাব, আমাকে কয়েকটা দিন সময় দাও, আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে যাব। কোথায় যাবে? একবার সিদ্ধান্ত নিয়ে নেবার পরে আমি কোথায় যাব সেটা কি আর প্রয়োজনীয় তোমার কাছে? ধরে নাও কৌতূহল। যেদিন আমাকে আমার গয়না বিক্রি করে পুজো করতে হয়েছিল, সেদিনই আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম যে আমি যদি নিজের খরচ নিজে না চালাতে পারি তাহলে কোনোদিন সম্মান পাবো না। আমাকে প্রত্যেকটা মুহূর্তে অসম্মানিত হয়ে যেতে হবে। তাই আমি ঠিক করেছি যে যেভাবেই হোক, যতটা আমার যোগ্যতায় যতটা কুলোবে ততটাই মধ্যে আমি একটা কাজ জোগাড় করে নেব। থাকবে কোথায়? কোথায় থাকবো? এই এত বড় পৃথিবীতে একটা জায়গায় আমার আশ্রয় জুটবে না? ঠিক জুটে যাবে। আর তাছাড়া তোমার তো এই বিষয়টা জানতে চাওয়ার কথা না। তুমি তো জানো না আমি রিজুদার বাড়িতে থাকবো। তোমার মতে তো অন্তত তাই। হচ্ছিকে নিয়ে এত বড় একটা খেলা খেললে কেন? আমি কোনো খেলা খেলিনি। দুটো জীবন চোখের সামনে নষ্ট হয়ে যাবে এটা আমি মানতে পারছিলাম না। তাছাড়া অনেকেরই তো জীবনে ভালোবাসা উকি দিয়ে যায়, শেষ পর্যন্ত মিলে না। আর ওরা দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসে, সেটা দেখার পর আমি কি করে ওদের দুজনকে আলাদা থাকতে দিই? তোমার জন্য বাড়ির সবার কাছে আমার মাথাটা হেঁট হলো। এখন অন্তত আর এই কথাটা বলো না। তার মানে যা